জান্নাতে কি সন্তান জন্মাবে? জান্নাতীরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে? প্রথম উত্তর হলো জান্নাতে সন্তান জন্মাবে। যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারবেন। আর সন্তানের বয়স হবে 33 আর আপনার বয়সে হবে 33। এখানে একটি প্রশ্ন থেকেই যায় যে জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান কিভাবে হবে? এর উত্তর শুনে আপনিও হতভম্ব হয়ে যাবেন। তার আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে। সেই ঘটনা সম্পর্কেই আজকে আমরা আপনাদেরকে জানাতে চাই, এবং তারপরে জান্নাতে হুরদের সাথে সহবাস সন্তান লাভ কিভাবে হবে সেই সম্পর্কেও জানাবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন, তাহলে আপনি অনেক কিছু অজানা বিষয় জানতে পারবেন। তার আগে চলুন একটু দোয়া করে নেই। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিন। কমেন্টে অবশ্যই সকলেই আমিন লিখবেন। আরেকটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তবেই হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন বাজারে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হলো, ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি চায় তো জান্নাতের বাজারেও আমাদের দুজনের দেখা করাবেন। তখন সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, জান্নাতেও কি বাজার থাকবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, জান্নাতে অবশ্যই বাজার থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে যখন জান্নাতি লোকেরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমল ও শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবে। যার আমল যত উন্নত হবে জান্নাতে তার মর্যাদা তত উচ্চতর হবে এবং সে তত বেশি উন্নত বাসস্থান ও গন্তব্যে বসবাস করবে। তারপরে শুক্রবারের দিনগুলিতে তারা সকলেই তাদের রবের সামনে যাবে, যেদিন আল্লাহ তাআলা তাদের সামনে নিজের আরশকে প্রকাশ করবেন। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নাতের একটি বাগানে উপস্থিত হবেন। এই বাগানে অনেকগুলো মিম্বার থাকবে। নূরের মিম্বার, হীরা জহরতের মিম্বার, সোনা এবং রূপার মিম্বার থাকবে। অর্থাৎ জান্নাতীদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মিম্বারে তারা আহরণ করবে। তাদের মধ্যে যে সবথেকে কম মর্যাদার সেও কস্তুরীর কর্পূরের মেম্বারের উপরে বসবে, কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে অন্য মেম্বারে বসা লোকেরা তার থেকে উচ্চ মর্যাদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। দিনের বেলায় যেমন সূর্য এবং পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? জান্নাতীরাও আল্লাহ তাআলাকে ঠিক সেভাবেই দেখতে পাবে। সেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে আমাদের প্রভু সমস্ত পর্দা তুলে সরাসরি কথা না বলবেন। মহান আল্লাহ তাআলা উপস্থিত লোকদের একজনকে সম্বোধন করে বলবেন, হে অমুকের পুত্র অমুক, তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এই অপরাধটি করেছিলে এবং বলেছিলে? এই প্রশ্ন শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে এবং তখন সে ব্যক্তি বলবে, হে আমার আল্লাহ রব্বুল আলামিন, আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি? আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয়ই আমি তোমার সকল গুনাহকে ক্ষমা করে দিয়েছি, আর যেই ক্ষমার বদৌলতেই তো তুমি আজ এই পর্যায়ে পৌঁছেছ। এরপরে হঠাৎ এক খণ্ড মেঘ এসে তাদেরকে ঢেকে দেবে এবং এমন সুগন্ধে ভরিয়ে দেবে যা আগে কখনো পাওয়া যায়নি। তখন আমাদের রব বলবেন, এই দিকে, এই জিনিসের দিকে আসো যা আমি তোমাদের মহত্বের জন্য প্রস্তুত করে রেখেছি। সেই দিকে আসো এবং তোমার পছন্দ এবং ইচ্ছা অনুসারে যা চাও তাই গ্রহণ করো। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের লোকেরা সেই বাজারে গিয়ে পৌঁছাবে যেখানটাকে ফেরেশতারা ঘিরে রাখবে। এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় তা কল্পনাও করেনি। যদিও এই বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতীরা একে অপরের সাথে মিলিত হবে। সেই বাজারে আমাদের যা যা ইচ্ছা তাই আমাদেরকে দেয়া হবে। এবং জান্নাতি বাজারের আরও একটি নিয়ামত হলো যে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার চেহারাকে পরিবর্তন করে নিতে পারবেন। আপনি জান্নাতের বাজারে গিয়ে দেখতে পাবেন যে অনেক সুন্দর সুন্দর যুবক যুবতীর প্রতিছবি সেখানে স্থাপন করে রাখা হয়েছে। তো আপনি সেই চেহারা দেখে বলতে থাকবেন, আমিও যদি এত সুন্দর চেহারার হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো সঙ্গে সঙ্গেই ফেরেশতারা বলে উঠবে, হে আল্লাহর বান্দা, আপনি অবশ্যই যেমন চেহারা চান ঠিক তেমনটাই হতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা অপেক্ষাকৃত নিম্নমানের ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে, কিন্তু মজার বিষয়
বিষয় হলো জান্নাতীরা বুঝতে পারবে না যে কে বেশি মর্যাদা সম্পূর্ণ আর কে কম মর্যাদা সম্পূর্ণ। কেউ কাউকে তুচ্ছ ও অপমানিত বলে মনে করবে না। এটা এজন্য হবে যে জান্নাতীদের মধ্যে কারো অন্তরে কোনো অহংকার থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ এবং বাড়ির দিকে ফিরে যাব, যেখানে আমাদের স্ত্রীরা আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবেন। তো আমাদের দেখা মাত্রই আমাদের স্ত্রীগণ মারহাবা এবং খোশ আমদের সাথে আমাদেরকে স্বাগতম জানাবেন। প্রত্যেকের স্ত্রী তার স্বামীকে বলবে, আপনি আমাদেরকে ছেড়ে যাওয়ার সময় যেমন সৌন্দর্য ছিল, আল্লাহর কসম করে বলছি ফিরে আসার পর আপনার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়ে গেছে। তো তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো, আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি। ইসলামিক কিতাবসমূহে উল্লেখ আছে যে একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে সে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথেই থাকতে পারবে এবং তার স্বামীর সাথে থাকা হুরদের মহারানী হতে পারবে। কিন্তু স্বামী স্ত্রী উভয় জান্নাতি হলে তাহলে এটা সম্ভব হবে এবং আল্লাহ তাআলা ওই মহিলাকে তাদের সকলের মধ্যে সব থেকে সুন্দর করে দেবেন। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসবে। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন, যার মধ্যে প্রদত্ত সকল নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হিসেবে হুরদের দেয়া হয়েছে। হুরদের সাথে সহবাস জান্নাতের মধ্যে অন্যতম বড় একটি নেয়ামত, যা বেহেশতবাসীর জন্য যৌন তৃপ্তির মাধ্যমে হবে। কিন্তু বেহেশতবাসীদের দুনিয়াবি কামনা থাকবে না, জান্নাতে কোনো পাপ থাকবে না, নেতিবাচক চিন্তাভাবনা থাকবে না, বরং সেখানে শুধু নেক চিন্তা থাকবে। জান্নাতীদের মধ্যে শুধুমাত্র ভালো চিন্তাগুলো আধিপত্য বিস্তার করবে এবং তাদের বিশুদ্ধ অনুভূতিগুলো আকাঙ্ক্ষায় পরিণত হবে। জান্নাতীরা যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে। যদি তারা জান্নাতে সন্তান কামনা করে তাহলে সন্তান লাভ করতে পারবে, কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে। তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথেই সন্তানের বয়স 33 বছর হয়ে যাবে। অপর একটি হাদিসে রয়েছে, জান্নাতীরা সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না, বরং তাদের শরীর থেকে মিশকের সুগন্ধিযুক্ত ঘাম বের হবে এবং সেখান থেকেই গর্ভবতী হবে। এভাবেই জান্নাতীরা সন্তান লাভ করবে। সম্মানিত বন্ধুরা, জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত, প্রথম আনন্দ, প্রথম রাত, প্রথম সকাল এতটাই সুন্দর হবে এবং সুখের হবে যা আপনি কল্পনাই করতে পারবেন না। শুধু ভাবুন, ফলে বাগানে ভরপুর, যেখানে ঝর্ণা এবং দুধের নহর প্রবাহিত হবে, যার গাছের ফল আপনা আপনি আপনার মুখের কাছে চলে আসবে। এখানে এত আইটেমের ফল ফলাদিও খাবার থাকবে যা দিনে একবার খেলে তা আবার খাওয়ার সুযোগ হবে না। সোনার তৈরি পাত্র থাকবে, বালিশে হেলান দিয়ে জান্নাতীরা বসা থাকবে, দাস দাসীরা এদিক ওদিক খেদমতের জন্য ছুটতে থাকবে। সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করতে পারবে, সেই মদ পবিত্র মদ হবে এবং তাতে কোনো নেশা থাকবে না। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে চারিদিক থেকে শান্তির ডাক আসবে। জান্নাতের প্রথম মুহূর্ত, প্রথম আনন্দ জান্নাতীদেরকে হতবাক করে দেবে। নিজের চোখে বিশ্বাস করতে পারবে না তারা। অবাক হয়ে তারা বলতে থাকবে, হে আল্লাহ তাআলা, এ কেমন সুন্দর জায়গা, এত সুন্দর জায়গাও কি হতে পারে? একবার ভাবুন, রক্তের সম্পর্কের আত্মীয়রা অর্থাৎ বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যাকে এক ঝলক দেখার জন্য শত শত বছর অপেক্ষা করেছিলেন, জান্নাতে হঠাৎ একদিন তারা আপনার সামনে আবির্ভূত হবে। তখন আপনার খুশির সীমা থাকবে না। অনুভব করুন, যখন আপনার সামনে সব ধরনের খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন, খাবারের প্রতিটি লুকমা অসাধারণ হবে। এরপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামত অনর্থক মনে হবে। এটি এমন মুহূর্ত হবে যেখানে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সামনে দেখা দিবেন। সেই মুহূর্তের আনন্দ ও সৌন্দর্যের সামনে সব সুন্দর দৃশ্য হারিয়ে যাবে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ঈমানদার হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দেন, আর মরার পরে ফয়সালা স্বরূপ আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত নসিব করে দেন। আমরা যেন সেই মহান আল্লাহ তাআলার দর্শন থেকে বঞ্চিত না হতে পারি, সেই তৌফিক দান করে দিন। তো সম্মানিত ভিউয়ার্স, তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে এত সুন্দর ভিডিওগুলো আপনি পেতে পারেন।